মনটা যে কখন কি হুটহাট করে খাবার চাই তা নিজেও মুই জানো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। মুইও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ঘরে উত্তরবঙ্গের কয়েকটা জনপ্রিয় খাবার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে বড়া। আর এই বড়া কিন্তু অনেক মানুষের পছন্দের একটা খাবার। আর মোর তো খুবই 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 পছন্দের একটা খাবার হচ্ছে এই বড়া। বিশেষ করে যখন শীতের সময় আসে তখন কিন্তু গ্রামে ধুমধাম পড়ে যায় এই বড়া বানানোর। আর এই বড়া তো মাসকালাই দিয়ে বানায়, সেটা তো সবাই জানে না। আর এই বড়াটা বানাতে কিন্তু মেলা না ভেজালও লাগে, ভেজাল হলেও কিন্তু খাবার খেতে কিন্তু সেই মজা। আর এই বড়াটা কিন্তু অনেক তরকারির ভিতর দিয়ে রান্না করে কিন্তু খায় মানুষ। বিশেষ করে যখন শীতের সময় আসে আমার এই রংপুরের মানুষ, তখন এই বড়াটাকে মাছের ভিতর নাই দিয়ে রান্না করে খায়। মাছ রান্না করার পরে তার ভিতরে বড়া দিলে সেই মাছের ঝোলগুলো বড়ার ভিতরে ঢুকিয়া ফুলে ওঠে, আর খাতে কিন্তু সেই মজা লাগে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে এটি কোনো ভর্তা বানাবো, ওই জন্য কিন্তু বড়া নিচে নিয়ে প্রথমে কিন্তু ভাজে নিচে বড়াগুলো অল্প আসাতে। বেশি কিন্তু ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু পোড়া যাবে, আর পোড়া গেলে কিন্তু তিতে নাগে ভর্তা খাতে। আমরা কিন্তু আজকে মাটির বাটনাত কিন্তু ভর্তা করবো, এই যে তার জন্য বাটনার ঘটনা এটি কোনো নিচে নিয়ে বড়াগুলো এখন ভালো করে ডলা হতেছে। আর এই বড়াগুলো কিন্তু ভাজে নেওয়ার পরে পরে ডলা নেবে, ঠান্ডা হলে কিন্তু ডললে কিন্তু তখন কিন্তু ভাঙিবে চায় না, মানে শক্ত শক্ত হয়ে থাকে, ওই জন্যে গরমে গরমে কিন্তু এটা ভালো করে ডলা লাগে। যে কোনো সবজির সাথে মাছ এবং এই বড়া দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। বাংলাদেশের অনেক অঞ্চলে এটা কিন্তু খুব জনপ্রিয় খাবার। যারা খাচ্ছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা মজার। তবে দোকানের কেনা বড়ার থেকে ঘরে বানানো বড়ার স্বাদ খেতে কিন্তু অতুলনীয়। তবে বিভিন্ন অঞ্চলভেদে বড়া তৈরির পদ্ধতি কিন্তু আলাদা আলাদা হবার পারে। তবে আমার এদিকে বড়াটা বানাতে মাত্র দুইটা উপকরণ লাগে। একটা হলো মাসকালাই আর হলো চাল কুমড়া। আর এই কুমড়াটাকে কিন্তু অবশ্যই পাকা হওয়া লাগবে। চাল কুমড়ো পাকে গেলে এর উপরে যে একটা সাদা পাউডারের মতো প্রলেপ জমা হয়, হাত দিয়ে ধরলে কিন্তু হাতের মধ্যেই কিন্তু সেই সাদাগুলো ওঠে। তাছাড়া ভিতরেও কিন্তু বিচিটা খুব শক্ত হয়ে যায়। ঠিক এই রকম কিন্তু একটা চাল কুমড়া নেওয়া লাগবে। আবার কুমড়া না দিলেও হয়, খালি মাসকালাই দিয়েও কিন্তু বড়া বানা যায়। আমার ঘরে উত্তরবঙ্গের মানুষ কিন্তু এটা কিন্তু বড়া কয়া থাকে, আর অন্যান্য জায়গায় কিন্তু কেউ কেউ বড়ি কয়া থাকে। তা আমার এই বড়াগুলো কিন্তু হলো ভাজার পরে আনা ঠান্ডা হয়ে গেছিলো, যার কারণে কিন্তু এই যে ডলতে আনা শক্ত শক্ত হয়ে আছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়। তো আজকের রেসিপি হচ্ছে এই বড়া ভর্তাতে। বড়া ভর্তা কেউ কেউ যদি কখনো না খায় থাকেন তাহলে তারা কিন্তু চাইলে কিন্তু মোর এই ভিডিওটা দেখে বানিয়ে খাবার পারেন। তো প্রথমে তো দেখলেন বড়াগুলো ভালো করিয়া ভাজিয়া তারপরে এই যে ডলাডলি শুরু করে দিছি। আর কিন্তু আকালিও ভাজি নেওয়া লাগবে, ভাজি নেই যে আকালিও কিন্তু এখন দিয়ে ডলাডলি শুরু হয়ে গেছে। এর ভিতরে কিন্তু নুনও দেওয়া লাগবে, দিয়ে ভালো করে এলে কিন্তু ডলা লাগবে। তো নুন দিয়ে যখন ডলাডলি শেষ হয়ে যাবে তারপরে দেওয়া লাগবে কয়েকটা রসুনের কোয়া। আমার ঘরে উত্তরবঙ্গের মানে রংপুরের মানুষ কিন্তু কখনো রসুন দিয়ে খায় না। তো এই ভর্তাটা কিন্তু মোর শ্বশুর বাড়িতে করা হয়েছে, যার কারণে এটা কিন্তু রসুনের কোয়া দেওয়া হয়েছে। এরা বলে রসুনের কোয়া দিয়ে খাই দিকের মানুষ, যার কারণে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপরে কিন্তু পেঁয়াজ দেওয়া লাগবে ভালো করে দিয়ে। আর বড়ার ভর্তার কিন্তু পেঁয়াজটা খাতেই কিন্তু বেশি মজা লাগে, আর বেশি করে কিন্তু পেঁয়াজ দেওয়া লাগে। তো পেঁয়াজ দেওয়া যখন হয়ে যাবে তারপরে দেওয়া লাগবে হলো সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে আবার ভালো করিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নেওয়া লাগবে। আর এই বড়া ভর্তা করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, খুব কিন্তু ইজিভাবে বড়া ভর্তা বানা যায়। আর এই বড়া ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো এই ছিল আজকের মোর বড়া ভর্তার রেসিপি। তোমার ঘরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোক। এই বড়া ভর্তা খেতে কার কার পছন্দ এবং কেটা কেটা খাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।